অনেক দুঃখে আমি আপনাদের সামনে এসে কথা বলতে দাঁড়িয়েছি। দুঃখটা হলো আমার বাংলা চলচ্চিত্র সুজন মাঝি গ্রাম বাংলার একটি ছবি আমি বানিয়েছি অনেক শখ করে, আশা করে যে ছবিটা যেন দর্শক দেখে। বাঙালি জাতির অনেক কিছু এখানে আমি দিয়েছি। বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের দৃশ্যগুলো আমি এই ছবিতে এনেছি। ছবিটি মুক্তি দিতে যাচ্ছি 8 তারিখ। তো আমার ছবির সঙ্গে ছবি আসছিল দুঃসাহসী খোকা, বঙ্গবন্ধুর জীবনকে কেন্দ্র করে একটি গল্প। তো এই দুটো ছবি মুক্তি পাওয়ার কথা। তো সুজন মাঝির পরিচালক আমি দেলোয়ার জাহান ঝন্টু, আর দুঃসাহসী খোকার পরিচালক ছিলেন মুশফিকুর রহমান গুলজার, আমাদের পরিচালক সমিতির সাবেক সভাপতি। তো আমার চলচ্চিত্রটি মুক্তির আগে গুলজার আমার কাছে এসে বলেছিল, ঝন্টু ভাই, ওই যে ভারতের হিন্দি ছবি জওয়ান ছবিটা আসার জন্য চেষ্টা করছে এই ডেটে, আপনার কাছে যদি আসে জওয়ান ছবিটা মুক্তির জন্য, আপনি যদি ডেট ছেড়ে দেন, যদি আপনাকে বলে, আপনি কিন্তু ডেট ছাড়বেন না। তো আমাকে এই কথাটা বলেছে। আমি ডেট ছাড়বো কেন? আর আমি ডেট ছাড়ার কে? ছবির প্রযোজক হচ্ছে মালিক। উনি যদি ডেট ছাড়ে, আমি ওনার সঙ্গে কথা বলে রাখবো যেন মুক্তিটা ঠিকভাবে করে, এবং উনি করবেন। উনি একজন রাজনীতি নেতা, আওয়ামী লীগ করেন। উনি অনেক শখ করে চলচ্চিত্র নির্মাণে এসেছিলেন। তো এখন প্রথম কথা, কতগুলো কথা আমি বলবো, একটু ধৈর্য ধরে শুনবেন। প্রথম কথা হচ্ছে গিয়া, আমার ছবির সাথে বঙ্গবন্ধুর জীবনের একটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা। যে এই দেখেন, এই ছবিটি দুঃসাহসী খোকা, মানে বঙ্গবন্ধুর ছোটোবেলা থেকে আরম্ভ করে সব কিছু, যিনি আমাদের বাংলাদেশের স্থপতি, যিনি আমাদের জাতির পিতা, ওনার চলচ্চিত্রটি বিপরীতে বিজাতীয় ভাষার একটি চলচ্চিত্র, মানে ওই জওয়ান একটি হিন্দি মিশ্রিত, উর্দু হিন্দি মিশ্রিত একটি বাংলা হিন্দি চলচ্চিত্র। বঙ্গবন্ধুর বাংলার ছবিকে সরিয়ে দিয়ে এই মুশফিকুর রহমান গুলজার আমাকে বলেছিল, আপনি দেবেন না জওয়ানের জন্য খালি করে, এখন গুলজারে খালি করে দিয়েছে। তো কেন খালি করে দিয়েছে, কেন আমাকে বলেছে যে আপনি এসেন না, এটা গুলজার জানে। এবং গুলজার কেন এই ছবির ডেটটি ছেড়ে দিয়েছে আমাকে, আমি যখন বললাম যে আমি শুনেছি তুমি নাকি ডেট ছেড়ে দিবে, কয় আমার শরীর অসুস্থ। তুমি অসুস্থ, জ্বর, মানলাম। এখন তো আর মুক্তির আগে 3-4 দিন আগে তো 15 লক্ষ 20 লক্ষ টাকা এফডিসির কাছে আমাদের বিল পড়ে থাকতো। সেই টাকাগুলো জোগাড় করতে আমাদের জান বেরিয়ে যেত। মানে এফডিসিকে টাকাটা না দিলে, সরকারি প্রতিষ্ঠান টাকা না দিলে তো ছবির প্রিন্ট আমাদেরকে বেরিয়ে যেতে দেবে না। তখন টাকা পয়সা জোগাড় যন্ত্রের জন্য অনেক ইয়েছে। এখন তো সেটা নাই। এখন ছুটি গেলে শুধু ওই পেন ড্রাইভটা সিনেমা হল মালিককে দিয়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। ছবিটা ওই সেন্সারের পর আর কোনো কাজ থাকে না। তো এই কাজটা এখন বললে যে আমি অসুস্থ, আমি অসুস্থ হলে তুই তো পেন ড্রাইভ দিয়ে দিবি, তোর এইটা তোর প্রবলেম হয়ে তুই ডেটটা ছাড়লি কেন? আমি অসুস্থ হলে কি তুমি কেউ ঘরে বসে থাকো, তোমার একজন লোক গিয়ে পেন ড্রাইভটা সিনেমা হলে দিয়ে দেবে, শেষ। তো এখন আমাদের বাংলা চলচ্চিত্রের কাউন্টারে গুলজার সাহেব হিন্দি একটা ছবিকে সুযোগ করে দিয়েছে মুক্তি পাবার জন্য। এদের দেশের কালচারের সাথে আমাদের কালচার মিলে না। আমাদের কালচারটাকে মানে একেবারে পদদলিত করার জন্য, বাংলা ছবিকে পদদলিত করার জন্য এই কাজটা সে করেছে। আমি মনে করি সাবেক একজন পরিচালক সমিতির সভাপতি এই কাজটা কিভাবে করলো। যদি তার টাকা পয়সা জোগাড় যন্ত্রের প্রবলেম হইতো, আমরা মেনে নিতাম যে সে পারছে না। এটা তো ঠিক না। আমার এই যে সুজন মাঝি, এই ছবিটি আমি অনেক কষ্ট করে নির্মাণ করেছিলাম। তো এখন এই ছবিটি 500 কোটি টাকা খরচের একটি চলচ্চিত্রের সাথে 1 কোটি টাকার একটি ছবি, আমার এই ছবিটি আসছে। তো 1 কোটি টাকার ছবি দর্শকরা দেখবে নাকি ওই 500 কোটি টাকার ছবি দেখবে? প্রতি সপ্তাহে তো বাংলা ছবি মানুষ দেখে, আমার এটা ছেড়ে গিয়ে ওরা ওই ছবিটা দেখবে। তাহলে বাংলাদেশের একজন প্রযোজক, বাংলাদেশের একজন পরিচালককে এইভাবে ক্ষতিগ্রস্ত করা কি তার ঠিক হয়েছে? এবং আমি অতি দুঃখের সঙ্গে আরেকটি কথা বলছি,
আমাদের এখানে 17-18টা সমিতি আছে। আমি শুনেছি প্রতিটা সমিতি শুনেছি যে প্রতিটা সমিতির লোকজন লিখিতভাবে নাকি দিয়েছে যে জোয়ান ছবিটি মুক্তি পাক, ওরা সই করেছে, সবাই মিলে সম্মতি জ্ঞাপন করেছে যে চলার জন্য। আমরা আমাদের চলচ্চিত্রের উপরের কর্তৃপক্ষ যারা, তাদেরকে জিজ্ঞেস করার পর, চার্জ করার পর কইতেছে যে আপনারা নিজেরা ঠিক হন, আপনারা সবাই তো আমাদেরকে বলেছেন যে এই ছবিটি চলুক, এই জন্যে আমরা চলার জন্য অনুমতি দিয়েছি। কথাটি সঠিক কিনা আমি জানি, আমি শুনেছি। তো এরকম তো করার কথা না, করবে না আমি জানি, আমি শুনেছি এটাকে করার কথা না, করবে না হয়তো, কিন্তু ছবিটি মুক্তি পাচ্ছে কেন?